আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন, সুস্থ এবং সুন্দর আছেন। সামনে পবিত্র ঈদুল আজহা। তো এই সময়টার মধ্যে আমাদের সবার মধ্যে যে আনন্দ এবং আনন্দ থাকার কথা, অনেক ক্ষেত্রে আমরা সেটা খুবই কিছু কিছু ক্ষেত্রে আমরা কমই দেখতে পাচ্ছি। এর কারণ হচ্ছে আসলে আমাদের যেই চ্যানেলটা, ইয়ার অফ বুকের এই চ্যানেলটা, এটা হচ্ছে মূলত উবার, পাঠাও বা রাইড শেয়ারিং এবং এই সেক্টর সংক্রান্ত টপিকগুলো নিয়ে আমরা ডিসকাস করে থাকি। আয়, ইনকাম, ব্যয়, কীভাবে কোত্থেকে গাড়ি কিনা যায়, কত টাকার মধ্যে কিনা যেতে পারে, ইত্যাদি বিষয়বস্তু। পাশাপাশি গাড়ির সার্ভিস পয়েন্ট কোথায় ভালো আছে, অথেন্টিক দোকান বা গ্যারেজ কোথায় আছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তবে আজকের আলোচনার বিষয়টি হচ্ছে একটু ভিন্নধর্মী বলতে খুবই ভিন্নধর্মী। আপনারা সাম্প্রতিক সময়গুলোতে দেখতে পাচ্ছেন যে পত্রপত্রিকার তুলনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখতে পাচ্ছেন যে ৭-৮ বছরের একটা বাচ্চা, রামিসা নাম এই বাচ্চাটার যে অবস্থাটা করলো স্বামী স্ত্রী মিলে প্রতিবেশীরা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, খুবই অবর্ণনীয় একটা ঘটনা বা ব্যাপার। কিন্তু এটাই কিন্তু প্রথম না। বাংলাদেশে এই প্রায় ১ মাসের ব্যবধানে বা ১-২ সপ্তাহের ব্যবধানের মধ্যে এই জাতীয় ঘটনা কিন্তু প্রায় ৩ বার ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্র-পত্রিকার মধ্যে এই নিউজগুলি আমরা দেখতে পেলাম। এখন বিষয়টা হচ্ছে যে আবার বিষয়টা কিন্তু এমন নয় যে এই সরকারের আমলে এই ব্যাপারগুলো ঘটছে। এগুলো বিগত সরকারের সময় থেকে যে ১৬ সালে ১৮ সালের মধ্যে মাদ্রাসায় একটা বনশ্রীর একটা মাদ্রাসায় একটা ছেলে পড়াশোনা করছে, ছোট বাচ্চা, ওই বাচ্চাটার মৃত লাশ পাওয়া গিয়েছে মাদ্রাসার বাথরুমে বা ওয়াশরুমের মধ্যে। তারপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ এই জায়গাগুলোতেও কিন্তু এই জাতীয় যৌন নিপীড়নের শিকার কিন্তু বাচ্চা কাচ্চারা হচ্ছে। এখন দেখেন এগুলো যদি নিয়মিত চলতে থাকে, কেন এগুলো চলছে বাস্তবিকভাবে আসলে আমরা যেটা দেখি এটার যে শাস্তি হওয়া দরকার। কারণ যারা এগুলোতে আটক হয় এরা কিন্তু অবশ্যই আটক হয়, এমন না যে তারা কিন্তু ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। এই জাতীয় যারা নির্মম এবং নিষ্ঠুর কাজগুলো করার পর তারা কিন্তু আটক হয়, পুলিশের কাছে থানায় যায় বা ১ মাস ২ মাস পরে জামিন নিয়ে তারা কিন্তু আবার বের হয়ে দিব্যি হেঁটে বেড়াচ্ছে। এখন এগুলোর সমাধান আসলে কী? কারণ দেখেন এই যে বাচ্চা কাচ্চাদেরকে স্কুলে যেতে হয়, সবসময় তো গার্ডিয়ানরা তারা নিজেদেরকে সাথে থাকতে পারবে না। অনেকে দেখা যাচ্ছে চাকরিজীবী মা বাবা থাকেন, তাদেরকে ছেলে বা মেয়েদেরকে কোথাও না কোথাও বাসায় কিন্তু রেখে যেতেই হয়। বিশেষ করে যে মেয়েদের উপরে যে অত্যাচারগুলো হয় তাও কিন্তু না, অত্যাচারগুলো কিন্তু সামাজিকভাবে ছেলে মেয়ে নির্বিশেষে মানে হিসাব ছাড়াভাবেই কিন্তু হচ্ছে। এখন এখানে যে বিষয়গুলো আমাদের মাঝে মাঝে মনে হয় যারা দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, যারা উচ্চপদস্থ কর্মকর্তা, সরকারি হতে পারে বা ইত্যাদি বেসরকারিও হতে পারে, উচ্চপদস্থ কর্মকর্তা, তাদের ছেলেমেয়েরা খুবই হাই সিকিউরিটির মধ্যে থাকেন। তাদের জন্য গাড়ি থেকে একটা দুইটা করে তারা সর্বক্ষণ আপনার সার্ভাইলেন্স ক্যামেরার মতো করে বাচ্চারা কাচ্চাদেরকে দেখে শুনে রাখেন। তাদের ক্ষেত্রে হয়তো এই ব্যাপারগুলো করছে না, কিন্তু যারা সাধারণ মধ্যবিত্ত পরিবার আছে তাদের ছেলে মেয়েদের সাথে এই ব্যাপারগুলো করছে, তখন কি আসলে এই জন্য কি তাদেরকে টনক বলে না? যারা উচ্চবিত্ত যারা আছেন, যাদের ছেলে মেয়েদের সাথে ব্যাপারগুলো ঘটলে আজকে যেমনটা হতো, তাহলে সেই ক্ষেত্রে তারা কী ধরনের প্রতিবাদ করবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশিরভাগ জায়গাগুলোতেই আমরা যেটা দেখতে পাই যে সাধারণ যেই ফ্যামিলিগুলো আছে বা আমাদের মতো সাধারণ যারা আছেন, যারা এগুলো নিয়ে মত প্রকাশ করে থাকেন, সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, কেউ লিখে লিখির মাধ্যমে বা কেউ পত্র-পত্রিকাতে চিঠি লিখে। তবে এখন যেহেতু সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল যুগ, এই সময়টাতে মানুষ কিন্তু তাদের মত প্রকাশ সরাসরি করতে পারেন এবং মানে পোয়েটিকলি বা উইলিংলি নিজের যে ইচ্ছাটা সেটাই প্রকাশ করে। সবারই একটাই কথা যে এরা এইভাবে আটক হওয়ার পরে কীভাবে আবার মুক্তি পেয়ে যায় এবং তারপর আবার এই জাতীয় অপকর্ম বা নিষ্ঠুর কাজগুলো করে। একটা মানুষকে দেখেন, আমরা নর্মালি সবারই বা অনেকেরই ছোটো বাচ্চা কাচ্চারা আছে, যখন কারো নিজের বাচ্চা কাচ্চারা সামান্য একটা হাত কেটে যায় বা ব্যথা পায় বা কেউ যদি আপনার অন্যায়ভাবে কেউ ব্যথাঘাত করে, তাহলে কিন্তু কী পরিমাণ কষ্ট হয়। সেক্ষেত্রে দেখেন এই যে বাচ্চাটার এই অবস্থা করলো, শিশু বাচ্চা রামিসা, তাকে কিন্তু গলা কেটে বাথরুমের মধ্যে রেখে দিল, বডি রেখে দিল আরেক জায়গায়। তার বাবা কিন্তু বলছে যে সে কিন্তু বিচার চায় না। দেখেন একটা মানুষের অবস্থা বা মেন্টালিটি কোন দিকে গেলে এই জাতীয় কথাটা বলে যে আমি আজকে বিচার চাই না, রাষ্ট্রের কাছে কেন বিচার চায় না? কারণ সে বা তারা আমরা সবাই দেখতে পাচ্ছি যে যেই শাস্তি হওয়া দরকার ইসলামিক আইন নীতি অনুসারে, যেই শাস্তি
আমি এবং যারা স্বরাষ্ট্রমন্ত্রী যারা আছেন সবাইকেই আমরা এই বিষয়টি জানাতে চাই যে আপনারা অবশ্যই এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। দৃষ্টান্তমূলক শাস্তি বলতে আমরা চাচ্ছি একটা প্রকাশ্য এবং তার অ্যাপ্রোপ্রিয়েট যেই পানিশমেন্ট দরকার সেটাই, কারণ দেশবাসী এটাই চাচ্ছে, আমরা সবাই এটা চাই। অন্তত একটা উদাহরণ সৃষ্টি করুন, একটা উদাহরণ সৃষ্টি করলে অনেকটা পরিবর্তন হবে। আপনি দেখুন নর্মালি আগে দেশের বিশেষ করে আমাদের রাস্তার ট্রাফিক সিস্টেম যে সমস্যাটা ছিল, ট্রাফিক আইন সহজে আমরা এটা মানতে যেতাম না, বা রোডে দেখা যাচ্ছে সিগন্যাল দিয়েছে, সিগন্যাল অমান্য করে চলে যাওয়ার প্রবণতা। এখন কিন্তু দেখুন কিছুদিন যাবৎ এআই ক্যামেরার মাধ্যমে কিন্তু মামলা দেওয়ার একটা সিস্টেম চালু হয়েছে। এখন আপনার শাহবাগের কন্টিনেন্টালের মোড়, শাহবাগের মোড়, মৎস্য ভবন সহ আরও যেই জায়গাগুলো আছে সেখানে কিন্তু আপনার সবাই নিয়ম মাফিক মেনটেন করার চেষ্টা কিন্তু করছে বা করছে অবশ্যই। এখন দেখুন কেন এটা করছে, কারণ তারা জানে যে এখন পুলিশ যদি নাও থাকে তাহলে যে উপরওয়ালা উপর থেকে কিন্তু আপনার এই ভিডিওর মাধ্যমে কিন্তু অপরাধগুলো রেকর্ড হয়ে যাচ্ছে এবং অল্প সময়ের ব্যবধানে মেসেজের মাধ্যমে মামলার কিন্তু রিসিভ চলে যাবে। এখন সেটা হচ্ছে একটা ট্রাফিক সিস্টেম, সেটা একটা অন্য ক্যাটাগরি। বাট যখন দেশের মানুষের ওপরে, জনগণের ওপরে এই জাতীয় অত্যাচারগুলো হয় বা এই জাতীয় নিষ্ঠুর কাজগুলো করা হয়, এটার শাস্তি আসলে এই জামিনে টাকা পয়সা দিয়ে লেনদেন করে বের হয়ে যাচ্ছে, এগুলোর কী বিচার হবে? তনু নামে একজন ইউনিভার্সিটির শিক্ষার্থী সম্ভবত ছিলেন, তার সাথে তারপর আবার সে হারিয়ে গেল। আবার নতুন একটা টপিক আসবে, সেই টপিক নিয়ে দেখবেন দুদিন আলোচনা হবে, তারপর আবার শেষ। এখন এইভাবে আর কত দেখেন, নর্মালি আমরা বারবার বলছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনার বাচ্চা কাচ্চাদেরকে এখন অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা নিযুক্ত করা হয়েছে, এগুলো অবজার্ভ করা হয়, কিন্তু বাসায় প্রত্যেকটা বাসা বাড়ি থেকে মানুষ সিসি ক্যামেরা করবে। আর এইভাবে করে কী হয়, মানুষের নৈতিকতা বা যেই মানবিকতা এগুলোকে আসলে এই ক্যামেরার মাধ্যমে ঠিক করা যাবে। এই জন্য যারা যারা অবস্থান থেকে সবার ইসলামিক মূল্যবোধ বা যাদের ধর্মীয় যে মূল্যবোধগুলো থাকে, ভালো ভালো যে বিষয়গুলো আছে সেগুলো থেকে যখন দূরে সরে যায় তখন কিন্তু মানুষ থাকে না। তখন এই সিসি ক্যামেরা হোক বা আপনার পুলিশ দিয়ে হোক বা ডিফেন্সের বাহিনী দিয়ে হোক, একটা মানুষের পরিস্থিতি রেখে ঠিক করা যায় না। এই জন্য যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আপনারা শেয়ার করুন অথবা না করুন, কিন্তু কথাগুলো অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি নিজে মানার চেষ্টা করুন, আমরা মানার চেষ্টা করি, নৈতিকতা যে বিষয়গুলো আছে এবং আশেপাশে যারা আছেন তাদেরকে আমরা উদ্বুদ্ধ করি। পাশাপাশি এই জাতীয় যে পাপিষ্ট যারা আমাদের সামনে অবশ্যই করবে, অবশ্যই আমরা সরাসরি বলছি তাদেরকে আপনারা অবশ্যই প্রথমে উত্তম মধ্যম দিবেন, উত্তম মধ্যম দিয়ে তারপর প্রতিষ্ঠা করতে পারবেন। কারণ রামিসার মতো খুনি যেই লোকটা, তার যেই ছবিগুলো বা আদালত উপস্থিতির যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, সে দিব্যি হেঁটে চলে যাচ্ছে একদম বাচ্চাকে খুন করার পরে, পুরো দেশ অশান্ত হয়ে আছে, আর তাকে কীভাবে শাস্তি দেওয়া হচ্ছে কিনা সেটা আমরা নিশ্চিত না। আমরা চাই অবশ্যই অন্তত এই বাচ্চাটার যে ভূমিকা তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সরাসরি দেশবাসী দেখতে চাই। আমরা আমাদের এই রাইড শেয়ারিং সংক্রান্ত টপিকের চ্যানেল থেকে এই বিষয়টি নিয়ে আপনার সাথে ডিসকাস করেছি। যারা আমাদের এই টপিকের সাথে আছেন তারা অবশ্যই কিছু মনে করবেন না। আসলে সকাল থেকে দুদিন ধরে এই বিষয়গুলো দেখছি, এগুলো আর নিতে পারছিলাম না, তো ভাবলাম অবশ্যই আমার অবস্থা থেকে যেহেতু কেউ না কেউ ভিডিওগুলো দেখেন, সবাই চেষ্টা করবেন চারপাশের যে বাচ্চাদেরকে অবশ্যই অন্তত সচেতনতার সাথে রাখুন। কারণ এই দেশের বিচার ব্যবস্থা নিয়ে আমি এখন প্রশ্ন তুলতে চাই না, আপনারাই ভালো জানেন। এই জন্য যার যার নিজের বাচ্চা কাচ্চা আছে, অন্যের বাচ্চা কাচ্চা যারা আছেন, নিজের বাচ্চা কাচ্চা মনে করে ওই করবেন করার চেষ্টা করছি। তো এখানেই আমাদের এই আলোচনাটা শেষ করছি আজকের মতো। তো আপনাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।